জলসাগুলো নষ্ট করে দিল গ্রামের কিছু কিছু লোক। কদিন আগে একটা জলসায় গেলাম, গ্রামের নাম বলবো নি, ইউটিউব হচ্ছে তো, তারা এসব রেকর্ডিং হচ্ছে, তারা বলবো হুজুর আমাদের কথা, গ্রামের কথা বল দিলেন। গেছি, কমিটির ছেলেরা বলছে ভাইজান অনেকজন কালেকশন দেয় না। কেন রে? বললো আর বলেননি, আমরা এবছরে সুন্দর একটা উদ্যোগ নিয়েছি, কি কোন দোকানপাটি বসতে দেবো না, যাতে মেয়েরা ছেলেরা সব বাইরে হো হো করে, দেখতে খারাপ লাগে। গ্রামের কিছু লোক এসে বলছে যে আমার সব শালিরা, আমার জামাইরা, মেয়েরা এসে সব বাদাম ভাজা জিলিপি কিনবে কোথা। বললো তোরা যখন দোকান বসতে দিবি না, আমরা সভাতেও নেই। আচ্ছা, শয়তানটা এখানে কে, কমিটিরা না ওই লোকগুলো? ছি 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 ছি। একটা ভালো জিনিস আপনি করবেন, আপনাকেও লোক বাধা দেবে, তাহলে অবস্থা বোঝেন। তাহলে মোদি আমাদের জ্বালাচ্ছে, কাজ খুঁজে পেওনি, মমতা জ্বালাচ্ছে। তোমার মুসলমান কি মুসলমান আছে কি সন্দেহ আছে? কথা ঠিক না বুঝে বলে মুসলমান খাতরাই আছে। আরে মুসলমান আছে কোথা যে খাতরাই থাকবে? মুসলমান তো এখন নামে হয়ে গেছে, হাকিকাতে মুসলমান কই? কিভাবে সব মেয়েগুলো ঘুরছে, আর আমরাও জলসায় বসে আছি। অত সহজ নয়। একটা মেয়ে মানুষ একা জাহান্নামায় যাবে না। একটা মেয়ে মানুষ সাথে করে 4 জনাকে জাহান্নামায় নিয়ে যাবে। কজনকে? 4 জনাকে। ওখানে যারা দাঁড়িয়েছে বসো, অনেক জায়গা খালি আছে। ওরা কি কথা বোঝে না নাকি? কমিটির ছেলেরা, কমিটি ভাইজানেরা লোকেদের একটু ভেতরে বসিয়ে দাও। ওদের বলে এসে অন্ধকারে সব বসে দাঁড়িয়ে আছে, কালা না কানা আল্লাহ শুনতো। একটা মেয়ে মানুষ একা জাহান্নামায় যাবে না। একটা মেয়ে মানুষ সাথে করে 4 জনাকে জাহান্নামায় নিয়ে যাবে। প্রথম নাম্বার হলো নিজের বাপ, 2 নাম্বার হলো নিজের স্বামী, 3 নাম্বার হলো নিজের বড় ছেলে, 4 নাম্বার হলো নিজের বড় ভাই। কজন হলো? 4 জন। একটু কথা বলে না? 4 জন। আচ্ছা, এই 4 জন মনে হয় আমরা নয় নাকি? জি জি, অবশ্যই আছে। এই 4 জনের ভিতরে মনে হয় ঘোষপুরের কি পাড়া, শেখ পাড়ার লোকেরা পড়ে। আরো সব পাশে কি আছে, শাহাজি পাড়া, মোল্লা পাড়া, ওরা সব পড়েছে। শেখ পাড়ার লোকেরা মনে হয় এই 4 জনের ভিতরে আপনারাও কেউ পড়ছেন। আল্লাহ নবী হযরত উম্মে সালামাকে নিয়ে বোরখা অবস্থায়, হিজাব অবস্থায় রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। আল্লাহ নবী দেখলেন দূরে কিছু সাহাবী দাঁড়িয়ে আছে। নবী আমার হযরত উম্মে সালামাকে দাঁড় করিয়ে দিয়ে সাহাবীদের কাছে এগিয়ে গেলেন। ও আমার সাহাবীরা, বাবার আগা, আমার সঙ্গে যে মহিলাটা আছে ওটা অন্য কোন মহিলা নয়, আমার স্ত্রী। শুনছেন আমার কথা? রসুলের স্ত্রী হেজাব অবস্থায়। তারপরেও রসুল যখন রাস্তা দিয়ে যাচ্ছে দেখে, লক্ষ্য করলো দূরে কিছু সাহাবী দাঁড়িয়ে আছে। রসুল স্ত্রী আম্মাজানকে রেখে সাহাবীদের কাছে যেয়ে বললেন, সাহাবারা, ওই যে মহিলাটা দেখছো ওটা আমার স্ত্রী। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বেয়াদবি মাফ করবেন, আপনার সঙ্গে কোনো মহিলা থাকবে আমরা কোনো খারাপ ধারণা করতে পারি না। আল্লাহ নবী বললেন, আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানি তোমরা কোনো খারাপ ধারণা করবে না, তবে শয়তান তো সে আর বসে নাই, সে তোমাদের মাথায় ঢুকিয়ে দেবে। শয়তান কি বসে থাকে? জি না, শয়তান 24 ঘন্টা বিজি, শুধু আল্লাহর বান্দাদের কিভাবে খারাপ করবে। মুদির চেয়েও বড় শয়তান হলো, বড় দুশ্মন হলো আমাদের শয়তান, জানেন কি?
আমাদের মুদির চেয়েও বড় দুশমন শয়তান। কেন? শয়তান ঈমান নিয়ে নেবে, মুদি তো ভারত থেকে তাড়াবে, কোনটা ডেঞ্জারাস? উনি আবার কে গো? কোন মুদি? কি করছো? না, উনি আবার কোন মুদি এলো আল্লাহ জানে। ফটো তুলছে, আমার ডিলেট কর দাও, যদি তোলো কেটে দেবে। হ্যাঁ, ও জানে না বেচারা, এসব সব সরিয়ে দিই। ও আমার কোন মুদি এলো আল্লাহ জানে, ওয়াচ করতে করতে। সব আমি পছন্দ করিনি, যারা করে তারা করে, আমি করিনি এতটুকুই। আমি করিনি বলে যে যা পারে তার কবরে যাওয়া সে দেবে, আমার কবরে যাব আমি দেবো। করিনি এতটুকু, চলবে না চলবে আমি সব বলতে পারবো নি ভাই। আমি করিনি এতটুকুই, কথা ঠিক না ভুল করে বলি। আমি কোনো বিতর্ক জায়গায় যেতে চাই। আমার এই জানেরা, যুবকেরা, নৌজওয়ানেরা, মুরব্বিয়ানগণেরা, ও মুসলমানের ছেলেরা, আমি যে কথা বলছিলাম, ও আমার এই জানেরা, তাহলে আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, ইবলিস শয়তান তো সে আর বসে নাই, সে তোমাদের মাথায় ঢুকিয়ে দিতে পারে যে দেখ নবী কোন মেয়ে নিয়ে যাচ্ছে। এই জন্য আমি রাসূলুল্লাহ তোমাদের ঘরে সাবধান করে দিলাম। জোরে বলে। আমার বলার উদ্দেশ্য এই জায়গাটায়, রাসূলুল্লাহ স্ত্রী হিজাব অবস্থায়, তারপরও নবী সাহাবাদের সব ভুল ভাঙিয়ে দিচ্ছে। আমরা এমন ভেড়া মার্কা স্বামী হয়েছি, নিজেরা বউকে ন্যাংটো দেখে আর হলো না, এবারে সমাজের কাছে ন্যাংটো করে বেড়াচ্ছি। কথা ঠিক না ভুল বলে? লজ্জা থাকা দরকার। ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে, হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিচ্ছে, হ্যাঁ, কাঁধে হাত দিয়ে ভেড়া আর ভেড়ি, শুনছেন না আমার কথা? ছাগল আর পাটি দুজন মিলে আর ফটো তুলে আবার মোবাইলে ছাড়ছে, আবার কমেন্ট করছে নাইস ভাবি। পুরুষ শক্তিরা হারিয়ে ফেললো। একটা মানুষ বউয়ের ওপরে হাল ছাড়ে কখন? যখন তার পুরুষ সত্ত্ব আর থাকে না, তখন সে আর বউকে টাইট দিতে পারে। আমার কথা রাগ করছেন নাকি আপনারা? বলেন ওয়াজ বন্ধ করবো? বন্ধ বলতে অন্য লাইনে নিয়ে যাব? এই লাইন থাকবে? এই তো শুরু হয়েছে। এই লাইন করে এক জায়গায় ঝামেলা লেগে গেছিল। গ্রামের নাম বলছি ওপেন, বরগেছিয়া, হাওড়া জেলা। এবছরে আমি আর আমার ওমর চাচাজি ছিলাম, কার্তিক মাসের 16 তারিখ। ঝামেলা বলতে কি, একজন এসে বলছে, কমিটিরা বলছে হুজুর আপনার উপরে মেয়েরা সব রেগে গেছে। সর্বনাশ করেছে। কি বলছে? বলছে কিছু মেয়েও রেগে গেছে আর কিছু ছেলেও আপনার উপর রেগে গেছে। ঝামেলা অন্য কিছু নাই, মানে আমার উপরে আর কি রেগে গেছে যে হুজুর এসব কথা কেন বলবে। এই ওয়াজ মানে কি? ওয়াজ মানে কি শুধু কানে হাত দিয়ে সুর দিয়ে আর ঘটনা বলে চলে যাওয়া? ওয়াজ মানে তো কিছু শিক্ষণীয় বিষয়। এই গ্রামে জলসা হলো, 1 লক্ষ টাকা খরচা, দুটো বেনামাজি নামাজি হলো নি, দুটো বেপর্দা মেয়ে পর্দা যদি না হলো, দুটো দাড়ি চাচা যদি দাড়ি রাখা না ধরলো, দুটো সুদখোর যদি সুদ না ছাড়লো, ঘোড়ার ডিম এত টাকা জলসা দিয়ে লাভ কি হলো? কথা ঠিক বলেছি না ভুল বলেছি? ঠিক। এই হুজুরা এনে আর ওই সুবহানাল্লাহ দিয়ে আর ওই বিরিয়ানি খাবা। আর কিছু কিছু বলি সাহেব আছে, আল্লাহ মাফ করে, কোথা থেকে সেই ঘটনা পাই, ও ঘটনা আদম নবী পর্যন্ত কেউ শোনে। এরম সব বড় বড় সব মিথ্যে সব ঘটনা ওই সব ওয়াজ করে গলা বাজারি করে চলে গেল। কারোর বিরুদ্ধে গেল নি, গ্রামের লোক বললো হুজুরটাকে আবার সামনে বছর বলুক, চলছে ওইভাবে, কোনো অসুবিধা হচ্ছে না। কঠিন জামানাও বলা ভুল, মানুষ খারাপ, যুগকে গাল দিলে গুনাহ হবে। কারণ যুগ হলো কার?
চিল্লে বলে আল্লাহ। সময়কে গাল দেওয়া যাবে না। অনেকজন বলে সময় খারাপ না ভাই, সময় তো আল্লাহ। বলেন মানুষ আমরা খারাপ। কি বিহায়া হয়ে গেল দিন 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 দিন। মোবাইলে সব মেয়েরা নেচে সব ছাড়ছে গো, গ্রামের সব মেয়েরা নাচ গান করে সব ছাড়ছে। কিটকট নাকি এই টিকটক কি সব বেরিয়ে গেল, কিটকট নাকি ওই টিকটক যাই হবে ওই সব বেরোলো। আমাকে আমাদের পাড়ায়, আমি নাম বলবো না, আমাদের পাড়া ফুরফুরা, আমাদের হুজুরদের বাড়ি পাড়ার একটা মেয়ে, হুজুরদের বাড়ি ছেড়ে ফুরফুরা পঞ্চায়েতে 22টা মেম্বার। পঞ্চায়েত কটা মেম্বার? 22টা না 33টা না কটা মেম্বার। কত বড় পঞ্চায়েত বুঝতে পেরেছেন? আমাদের গ্রামের অনেক মেয়েকে আমরা চিনি না, একসাথে লেখাপড়া করেছি, আমাদের পাশের পাড়ার মেয়ে সব কিটকটে ছেড়েছে। আমাকে আমাদের গ্রামের লোক বলছে, হুজুর খবর পেয়েছেন? এই কি গো? বলছে অমুক মেয়ে কিটকটে ওই ভিডিও ছেড়েছে। কই দেখি, তো সে দেখার মতো নয়। তাকে এমনি দেখে আর ওই মোবাইলে দেখে আমি চিনতে পারি। তারপর ভালো করে মোবাইল মুখটা দেখি, হ্যাঁ এই যে সেই তো সে প্যান্ট শার্ট পরে নাচছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা। তবে এই ঘোষপুরে সব হয়নি নাকি? ইস, এই কি হলো? গরু হারিয়ে গেছে নাকি ওরা? ও আরে কে লোক বলদি? আরে বাবা অত জোরে কথা যা, ওদিকে কি গল্প করে খাজ খুঁজে পাই জানো, বলছে গরু হেঁটে গেছে। মাইকলাকে ডাকছে না, আমাদের গরুকে ডাকছে। এক একটা লোক একটুখানি এখনো কবে বুদ্ধি হবে যে একটুখানি আস্তে কথা বলি, মাইক যাকে প্রয়োজন হয় না, হয় না? জি জি হয় হয়। সমস্যা। যুবকেরা, নৌজওয়ানেরা, মুরব্বিয়ানগণেরা, নবী পাকের বাড়ির কথা চিন্তা করো, আমাদের বাড়ির কথা চিন্তা করেন। অনেকজন বলে হুজুর দোয়া করেন, বাড়িতে শান্তি নাই। কি করে তোমার বাড়িতে শান্তি থাকবে? তোমার বাড়িতে নামাজ নাই, তোমার বাড়িতে মেয়েরা বেপরদায় চলে, জীবনে শান্তি তোমার বাড়ি আসবে না। কথা ঠিক না ভুল বলেন? তোমার বাড়িতে শান্তি আসা মানে কোরআন মিথ্যে হয়ে যাবে, তোমার বাড়িতে শান্তি আসা মানে হাদিসও মিথ্যে হয়ে যাবে। ঠিক না ভুল? কেন জ্বালাচ্ছিস বাপ তোরা? অজ করতে দে, আমি 2 বছর পরে এসছি, তাই তো নাকি? ঘোষপুর গ্রামে 2 বছর পরে এলাম তো নাকি? না গতবারে ছিলাম, গতবারে সানাউল্লাহ ভাই ছিল, তার আমি 2 বছর পরে এলাম। গতবারে হয়নি, তার আগের বারে হয়েছে। এই তোরা গল্প করবি, এই দুজনকে দুদিকে কর দাও। তোমার ছেলে নাকি? এখানকার ছেলে তো দুজন দুদিকে করে। এই তোরা মাইকলা কাজে কি করছিস? আমি জানি তোমার ছেলে। এই দেখা দেখে ওকে ওকে ছাড়ে নাকি? কি বোকা লোক বলো। ওদের এক জায়গায় দিয়া মানে কি করবে? গল্প করবে তো, বিতর্ক দিত। ওখানে বস চুপ করে, এটা খোলো দিকে, মুখ দেখে আরাম হচ্ছে, এটা সরিয়ে যান ভাই যান। এখন সব শুধু কি সব দেয় আল্লাহ জানে। সে আবার এখন সে চেয়ার বেরিয়েছে, সে বরের চেয়ার, জলসাই জলসা। হ্যাঁ কার বিয়ে আছে গো? বলে হুজুর বিয়ে নয়, আপনাদের লেগে। আমি বলছি কোনো বিয়ে আছে হয়তো। চেয়ার বেরিয়ে সব বরে, এমনি খাদি বের হচ্ছে না, আবার বাজনা লাগাচ্ছে, ফাটা পায়ে আবার আলতা আলতা। হ্যাঁ, বাপ দাদুরা সারা জীবন ওয়াচ করে গেল নিচেই বসে, এখন আবার সেই প্লাস্টিকের চেয়ার হলেও হয়, সে আবার সেই বরের চেয়ার। খেতে দিলে শুতে চাই, শুতে দিলে বলে আবার বালিশ চাই। শুনছেন আমার কথা? কি সব সময় চলে এলো। ইমাম সাহেব বলছিল, বললো হুজুর আপনি হুজুর বলে বুঝাও দিচ্ছেন। কেন? বলছে ওই আপনি কিভাবে যেচ্ছেন, এখানে কি হবে হুজুর সাথে? আল্লাহ দেখবে আমল আছে কি। কথা ঠিক না ভুল করে বলে? হ্যাঁ হ্যাঁ, বাইরে চকচকে আর ভেতরে খারাপ, কিচ্ছু লাগবে। ভেতরটা সাদা করো করো,
তারপরে গোটা শরীরটা ভালো হবে। আর বাইরেটা ভালো আর ভেতরটা খারাপ, কিছু লাভ আছে? কিচ্ছু লাভ নেই। চকচকে চকচকে আল্লাহর কাছে চকচকে আগে নয়, আল্লাহ দেখবে ঈমান আর আমল। পৃথিবীর সব থেকে আগে জান্নাতে যাবে কালো বেলাল, যার গায়ের রং ও ভাইজানের আলকাতরার চেয়েও কালো। জোরে বললেন না? আমরা সমাজে এখন কালো সাদার বিচার করি। হ্যাঁ, কালো সাদা দেখতে খারাপ, অথচ পৃথিবীতে ওই মানুষটা আগে জান্নাতে যাবে। জোরে বললেন না? যার গায়ের রং হবে আলকাতরা, চেনেন? বাঁশে যাইবো, এখানে কি বলে? আলকাতরাই বলে। আলকাতরা। আল্লাহ নবী বললেন, ও বাবা বিলাল, ও বাবা বিলাল, কি আমল করো বাবা, কি আমল তুমি করো বাবা, তোমার আমলে আল্লাহ তো খুশি হয়েছে, সব থেকে আগে জান্নাতে তুমি যাবে বাবা বেলাল। হযরতে বেলালের চোখে পানি চলে এলো। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি বেলাল তেমন কিছু বেশি আমল করতে পারি না। হুজুর আমি বেলাল যখন ওযু করি 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজটা আমি পড়িনি। আল্লাহ নবী বললেন, ও বাবা বেলাল, তোমার আমলে আল্লাহ এতটা খুশি হয়ে গিয়েছে, সব থেকে আগে জান্নাতে তুমি যাবে বাবা বেলাল। জোরে বলে আল্লাহ নবী বললেন, ও বাবা বেলাল, কাল কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ বুরাকের উপরে চেপে বসে থাকবো, আর ওই বুরাকের লাগাম দড়িটা আল্লাহ কারোর হাতে দেবে না বাবা বেলাল, তোমার হাতে ওই দড়ি লাগাম থাকবে বাবা। তুমি বুরাক ধরে টেনে টেনে নিয়ে যাবে, জান্নাতের দরওয়াজা খুলে যাবে বাবা বেলাল, তোমার পা সর্বপ্রথমে আগে পড়বে। জোরে বলে কালো, কালো চেহারা, এত কালো। হ্যাঁ, সেই বিয়ের ব্যাপার। হ্যাঁ হ্যাঁ, মনে করিয়ে দিয়েছে, আমার মনে আছে। তবে কত ওয়াজ করেছি। রাসূল পাক বললেন বিয়ে করে নাও। সাহাবা হুজুরের বাড়ি গেলেন, সাহাবা হুজুর বললেন, না তোমার কালো, আমার বিয়ে দেবো। তখন ভেতর থেকে বলল, আমি নিজের থেকে আসিনি, আল্লাহ রাসূল আমায় পাঠিয়েছে। এই ঘটনাটা তো নাকি? তখন ওনার মেয়ে শুনতে পেয়ে বললেন যে আমি বিবাহের জন্য রাজি আছি। কেন? রাসূল পাক যখন পাঠিয়েছে। কথা বুঝলেন না? আমাদের সমাজে কালো বিচার হয়, সাদা বিচার হয়, কিছুর বিচার বিচার। মেয়েরা যদি দেখতে কালো হয় নাই, ঘটককে ফোন করে খিস্তিটা দেয়, এই ঘটক অমুকের বেটা, তুই যে মেয়ে ছবি দেখালি আর মেয়ে তো দেখলাম অন্যরকম। এই কথা ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, খুব হাসছি, মানে মনে পড়ে যে হুজুর হয়রাম হয়। এই মিথ্যে কথা বলছি নাকি? হ্যাঁ, মেয়ে তো ঠোঁট লম্বা, কি মেয়ে দেখালি আর ফটোতে কি দেখা যায়? এই কথা ঠিক না ভুল করে বলে? ঠিক। আমাদের দেশে এখন বিচার হয় কিসের? রূপ নিয়ে। অথচ হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন, তোমরা মেয়েদের বিবাহ করার আগে কয়েকটা জিনিস দেখো। রাসূলুল্লাহ বলছেন সৌন্দর্য দেখো, এটাও হাদিসে আছে। সৌন্দর্য দেখার কথা হাদিসে আছে, নেই? তবে নবী দ্বিতীয় বললেন, মেয়েটার বংশ দেখো। কুফু 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 মানে হলো বংশ দেখো। রাসূলুল্লাহ 3 নম্বরে বললেন, মেয়েটা তোমরা পরেশগারিতা দেখো। কি দেখো? পরেশগারি দেখেন। রাসূল কত সুন্দর উত্তর। কি হলো গো? আমার কিচ্ছু লাগবে না, এখন লাগলে বলবেন। আল্লাহ নবী 3টে জিনিস বলে দিয়ে বললেন, তোমরা যদি 2টো জিনিস মেয়েটার ভিতরে না পাও, সৌন্দর্য যদি নাও থাকে,
কুফু যদি বংশ যদি ভালো নাও হয়, রাসূলুল্লাহ বললেন মেয়েটার ভিতরে যদি পরেশগারিতা দেখো, ওই মেয়েটা কি বিয়ে করে লাও, জোরে বলে, আরো জোরে হবে না। তাহলে মেয়ে বিয়ে করতে গেলে রাসূলুল্লাহ মূল কোনটাকে দেখতে বলেছে? পরেশগারি। পরেশগারিতা মানে এই ঘটকপুকুর বাজারে, দাদা একটু কম নেন না, দাদা দাদা একটু কম নেন না, দাদা দাদা এই আগের মাসে এলুম তো দাদা, আপনি আমাকে চেনেন না? বাবা, ওকে চেনেন না? আমার দোকানদারকে বলছে, আমি তো সবসময় আপনার কাছে এসি। এই মিথ্যা কথা বলছি নাকি? জি না, আর ঠিক। ভেড়া কি করে? ভেড়া ঘরে বসে বসে বিড়ি খায় আর মোবাইল দেখে। ভেড়া মানে কারা? কথা বলে না দেখছি। ভেড়া মানে ছেলেরা নয়, বলো আমরা। কারা? এই রাগ করছেন না তো? জি না। এতেই আমার রাগ হয়। সময় খুব কঠিন এখন, আর আমি রাগ করলে আমার বয়ে আল্লাহ শুকর, আল্লাহ আমায় দেয়, সারা বছর আমি জলসা করি, আল্লাহ দেয়। অহংকারে নিয়েছে বলি, বললে বিশ্বাস করবেন না, আল্লাহ আমায় দেয়। আজকে পৌষ মাসের কথা বলে এই তারিখ, আল্লাহ কারের সামনে বছর আল্লাহ আমায় দাওয়াত করিয়ে দিয়েছে। আমি শোনাচ্ছি, আমি কথাই বলছি, হক কথা বললে আল্লাহ ঠিক দেবে। কথা ঠিক না ভুল? ঠিক। হ্যাঁ, গীবত গিল্লার অস্ত্র আমি করি, আল্লাহ মাফ করে। এখন তো সব ওয়াজ হচ্ছে না, এখন সব গীবত গিল্লা হচ্ছে, ই খারাপ ও খারাপ ও খারাপ ও ভালো। ভাইজান এদের আনেন না, এরা সব পচে গেছে। কি বললাম? পচে গেছে, ঘা হয়ে গেছে। পয়সা খরচা করে গীবত শুনবেন, কথা বলে, পয়সা খরচা করে গ্রামে জলসা দিলেন গীবত শোনার জন্য। জি না। কিছু শয়তান আছে, শয়তান মার্কা মৌল, ফটো তুলুন, ওই লাল দাড়িওয়ালা। দূর বাবা, আমি ওয়াজ করতে এসেছি, কি বিপদে পড়েছি বলো দিকে। আমি তো ঘোষপুরে, নতুন জায়গা নয় আমার। ওই লোকের বাড়ি কি ঘোষপুর? ওই যে লাল দাড়ি, ওই যে পিছে কেটে দেন, আপনাকে বলছি কেটে দেন। উনি কথা বুঝতে পারেন না নাকি? দুটো ডিলেট করবেন, গুনাহ হবে না। শুধু ফটো তুলছি আমি, ফটো তোলার লেগে কত জায়গায় যাইনি, আর টোটাল সমাবেশ অমুক তমুক হ্যান ত্যান সব বন্ধ করে দিয়েছি। আজকে যে জলসা, আজকে যে সমাবেশ হলো কলকাতায়, আমাকে অনেকবার করে বলা হয়েছে। আমি শুধু যাইনি কেন, ওই ফটো তোলার জন্য। আমাকে অনেক বড় বড় জায়গায় ডাকে, আমি শুধু যাইনি ফটো তোলার জন্য। যাইনি কেন? যে তারা তোলে, আমি যদি বলি তুলবনি, এবারে তাদের সঙ্গে দরকার নেই বাবা, আমি নিজে থেকেই যাবো না। অনেক জায়গায় আমি যাওয়া বন্ধ করে দিয়েছি এই ফটোর জন্য। ভাইয়া হ্যালো, আমি জলসা করছি এখন। আমার ভাইজানেরা, যুবকেরা, সেই জন্য আমি আমার মায়েদের বলে দিয়ে যাব, মা বোনেরা, আজ আবু জাহল সিদ্দিকী তোমাদের দুশমন নয়। আজকে অনেক মেয়ে বলা শুরু করে দিয়েছে আমাদের কি বেঁচে থাকার অধিকার পৃথিবীতে নয়, আমরা কি একটু মডার্ন হব না? বিহায়া ল্যান্টো হয়ে ঘোরার নাম মডার্ন নয়, কথা ঠিক না ভুল বলে? মেয়েরা কলেজ করবে, মেয়েরা ইউনিভার্সিটিতে যাবে, মেয়েরা হাই স্কুলে পড়বে, মেয়েরা প্রাইমারি স্কুলে পড়বে, মেয়েরা ইঞ্জিনিয়ারিং পড়বে। মেয়েদের কোনো শিক্ষায় যদি কেউ পর্দার সাথে করে, ইসলাম বাধা দেয়নি, কথা ঠিক না ভুল বলে? এই কথা বলে না? কসপুরের মেয়েরা ঘটকপুকুর কলেজে যাবে, যদি পর্দার সঙ্গে যায় আর ঠিকভাবে যদি হিফাজতে থাকে, ইসলাম বাধা দিয়েছে? জি না। এখানটায় কারা গো, কাকে মেয়েদের কারা গল্প করছে? ও
ভাইজানেরা, আমার ভাইজানেরা, তবে হ্যাঁ ইসলাম বলে দিয়েছে পর্দার সঙ্গে লেখাপড়া করো। ইসলাম কোনো বাধা দেয় না। বিহায়া হয়ে ল্যাংটা হয়ে ঘোরার নাম মরান নয়। ও আমার ভাইজানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, তবে ইসলাম আমাদের মেয়েদের জন্য কিছু গাইডলাইন করে দিয়েছে। ছেলেরা যেভাবে ওপেন ঘোরাফেরা করবে, মেয়েদের ওইভাবে ঘোরা যাবে না। কেননা ছেলেরা হলো আগুন, মেয়েরা হলো মোম। আমি আর বেশি খুলে খালে বলতে পারবো না। আগুন আর মোম যদি এক জায়গায় থাকে, আর যতই মোম শক্ত হোক, আগুন গলিয়ে দেয় না, দেয়নি বলে। জি জি কথা বলে না দেখছি তো। জি। মেয়ে আর ছেলে, ছেলেরা যেভাবে ঘোরাফেরা করে ওপেন, মেয়েদের ওইভাবে ঘোরা। এখান থেকে ছেলেদের মনে হলো রাত 12টার সময় গণপুকুরে একটু চা খেতে যাবে, যাই খাই। জি হ্যাঁ। ছেলেদের একটু মন গেল সেই হাতিশালাই খেতে যাই গো তোমাদের ছেলেরা। রাত তখন 1:30 বাজে। কিরে বাবা, কোথায় বাড়ি? বলে হুজুর ঘোষপুরি। কথাই বলছি। কি এখানে কি খাও? এই তো বন্ধু বান্ধব খেতে এলু, পরাটা খেতে, বিরিয়ানি খেতে। এই মিথ্যা কথা বলছি নাকি? জি না, জি না। যাই না, যাই না, জি যাই। খেতে চললে সেই বাবুর হোটেল, সেসব হাতিশালায় খেতে যায়, কলকাতায় খেতে যায়। কোথায় বাড়ি গো? হুজুর এই আমাদের ঘোষপুরে বাড়ি। কথাই বলছি, খেতে যায়। মেয়েরা ওইভাবে যাওয়া চলে? জি না, কথা বলে না, চলবে না। চারিদিকে ধর্ষণ হচ্ছে। এই ধর্ষণের মূল যদি বলেন, যারা ধর্ষণ করছে ওরা তো এক শয়তান। ওরা মানুষ পর্যায়ে পড়ে না, ওরা জন্তু জানোয়ারের চেয়েও খারাপ। তবে ধর্ষণ যারা করছে এদের আমি ঘৃণা করি, তবে ধর্ষণ যারা করাচ্ছে এদেরও আমি ঘৃণা করি। যদি বলেন হুজুর আবার করাচ্ছে কোথা? মেয়েরা যেভাবে আজকাল ঘোরাফেরা করছে, আমার ভাইরা, এইভাবে কিন্তু ঘোরাফেরা ইসলাম নিষেধ করেছে। কথা ঠিক না ভুল বলে? ঠিক ঠিক। আগে আগে গায়ে ওড়না ছিল, গায়ে, এখন ওড়না গলায় চলে গেছে। আমি কি হুজুর হয়ে অন্ধ নাকি? জি না। এই যে এরাম এরাম করে দেখি সব গলা। কি রে বাবা, নাউজুবিল্লাহ। একবার দেখিয়ে উজু নষ্ট হয়ে যাবে, দ্বিতীয়বার তাকালে তো গুনাহ হবে যে না। ওই একবার থেকেই যেন উজু নষ্ট হয়ে যাবে, নাউজুবিল্লাহ। আগে গায়ে মাথায় উন্না ছিল, এখন আর গায়ে মাথায় উন্না আছে? হ্যাঁ জি না। এটা কথা বলছিলাম। উন্না এখন কোথা? আমি মিথ্যে কথা বলছি? না না, উন্নাটাই নেই। আগে আগে বিহায়া মেয়েদের দেখা যেত কলিকাতায় ঘোরাফেরা করলে। আগে ন্যাংটা ন্যাংটা মহিলা দেখা যেত এয়ারপোর্টে ঘুরলে। আমার ভাইয়েরা, আমি চ্যালেঞ্জ করে বলছি, আর কলিকাতায় যাওয়ার দরকার নেই, আর দমদম এয়ারপোর্টে যাওয়ার দরকার নাই। ঘোষপুর গ্রামে যদি আধ ঘন্টা দেরিয়ে থাকো, ওই কোয়ালিটির মেয়ে গ্রামেও এসে গিয়েছে। কথা ঠিক না ভুল বলে? আগেকারের মেয়েরা, আমার মনে আছে, আগেকারের মানুষরা এসব প্যান্ট শার্ট পরা মেয়ে দেখে তারা নিজেরা বলতো, ছি, লজ্জা লাগতো। বলে বেটা ছেলে না মেয়ে ছেলে? আর বাপগুলোকেও বলি, মডার্ন করতে গিয়ে জাহান্নামায় উতো যাবে, আপনিও যাবে। ভাববেন না যে আমি যাব, ও মেয়ে যাবে, না, আপনিও যাবেন, রেডি থাকেন। আল্লাহ নবী আমার আম্মা জান আয়েশা সিদ্দিকার সঙ্গে গল্প করছেন। হঠাৎ করে একটা বন্ধ সাহাবী রাসূলুল্লাহর কাছে আসছে। নবী আমার মা আয়েশাকে বললেন, সরে যাও, ও আয়েশা সরে যাও, আমার অন্ধ সাহাবী আমার সঙ্গে দেখা করতে আসছে। এই কথাটা শোনার পরে আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বেয়াদবি মাফ করুন, আপনার সাহাবী তো অন্ধ, আমাকে দেখতে পাবে না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার সাহাবী তো আমাকে দেখতে পাবে না। আল্লাহ নবী বললেন, আয়েশা, আমার সাহাবী অন্ধ হতে পারে, তিনি তো অন্ধ নয়, তিনি তো সব দেখতে পাচ্ছেন। জোরে বলেন আর একটু জোরে হবে না? তিনি মানে কি? আল্লাহ। আল্লাহ। তিনি তো অন্ধ নয়, সব দেখতে পান।
তাহলে আমাদের মেয়েদের কত সতর্কই ছাড়া দরকার। আল্লাহ ছেলেরা মরে গেলে ছেলেদের জন্য কাফন করল কটা? চিল্লে বলে মেয়েদের লেগে কটা? আপনি বলবেন না হিজড়েদের লেগে কটা? হিজড়েরাও মুসলমান হিজড়ে আছে না নাই? কত আল্লাহ ওয়ালা হিজড়ে আছে জানেন? কি বললাম? আল্লাহ ওয়ালা আল্লাহর ওলি হিজড়ে আছে। আমি দেখতে দেব আল্লাহর ওলি হিজড়েরাও আল্লাহর ওলি আছে। কে বলছে আপনি? তাহলে হিজড়েরা মরে গেলে কি কটা কাফন? একটু কথা বলেন। ছটা? পাঁচটা? হিজড়েরা মরে গেলে অনেক ব্যাখ্যা আছে। ছেলেরা যদি কোনো হিজড়ে ছেলের ভেষ নিয়ে চলে, ছেলের দিকটা বেশি থাকে তার জন্য তিনটে, আর কোন হিজড়ে যদি মেয়ের দিকটা বেশি থাকে তার লেগে পাঁচটা। খেয়াল থাকবে। আচ্ছা, বাচ্চাদের কোনো গোনা আছে? কি বলছি? বাচ্চাদের কোনো গোনা আছে? এই চিল্লে বলে বাচ্চা কোনো খ্রিস্টান, কুলি, কাওড়া, বাগদি এসবের বাচ্চা যদি মরে যায় বাচ্চা বয়সে, এরা কোথায় যাবে? জান্নাতে না জাহান্নামে? এই প্রশ্নটা রয়ে গেল, আমি বলবো না, বলতে হবে না। দেখেছি থাক, পরে হবে। এখন যে অষ্টপজি সেদিকে থাকি। আমার ভাই জানেরা, তাহলে ছেলে মরে তিনটে মত এসছে। আমি কিতাবটার নাম হলো সিরাজুস সালেহিন। কিতাবটার লেখক প্রফেসর ডক্টর আব্দুল খালেক সাহেব রহমাতুল্লাহ আলাইহি, দাদা হুজুর কেবলার খলিফা। তিনি কিতাবে আমি তিনটে মত পেয়েছি। আমার ভাই জানেরা, যুবকেরা, আমি যে কথা বলছিলাম সেদিকে চলে যাই। তাহলে ছেলে মরে গেলে তিনটে কাফন, মেয়ে মরে গেলে কটা? পাঁচটা। চিল্লে বলে পাঁচটা। তাহলে ছেলেদের তুলনায় মেয়েদের কাফন দুটো বেশি আল্লাহ কেন করলেন? মেয়েদের পর্দাটা গুরুত্ব বোঝাবার জন্য আল্লাহ মেয়েদের জন্য পর্দাটা বেশি করে দিলেন। ও ঘোষপুরের মা বোনেরা, নিজেদের রূপ সৌন্দর্যটা বাইরে প্রকাশ করে দেখাবার জন্য নয়, আল্লাহ পাক স্বামী আর স্ত্রীকে একে অপরের পোশাক করে দিয়েছে। স্বামী আর স্ত্রী হলো একে অপরের পোশাক। এই আবু জার সিদ্দিকী জামা পরে আছে, কোন জামাই যেমন গাঢ় নাই, আল্লাহ স্বামী আর স্ত্রীকে পোশাকের মতো করেছে। জোরে বলে। কিন্তু বড় দুঃখ লাগে আমাদের সমাজের মেয়েরা, এরা যখন বাইরে বেরোবে নায়িকার মতো সাজগোজ করে বেরোবে। এরা যখন স্বামীর কাছে থাকবে ছিঁড়া জামা, কালি মাখা জামা, গায়ে মাথায় কাপড় ঠিক মতো নাই, গায়ে মাথায় কাপড় অপরিষ্কার হয়ে থাকবে। এটা কিন্তু হাদিস বিরোধী কথা, ঠিক না ভুল বলে? ঠিক। এই কথা বলে ঠিক। কি ভুল? উল্টো পাল্টা বলে দিচ্ছে। চাচা চাচা বুঝতে পারেন ভুল, ওইটা ভালো রাখতে হবে। মেয়েরা পোশাকটা সুন্দর কাকে দেখাবে? বাইরে স্বামী দেখবে? হ্যাঁ ঠিক, এবারে ঠিক বলেছেন। বাড়িতে পোশাক ভালো, কিন্তু এখন হচ্ছে কি, এখন বাইরে নায়িকা ভালো নয়, নায়িকা সেজে যাচ্ছে। আবার বন্ধন এই, তবে আল্লাহ শকর, এই গ্রামে ঢোকে শেখ পাড়ায়, ওই সাহাজি পাড়া, মোল্লা পাড়ায় বন্ধনের মেয়েরা সব লিপস্টিক ফিপস্টিক সেজে গুজে চললো একদম বাড়িপুর, কলকাতা, ঘটকপুকুর, তাই তো নাকি গো? ওই পাড়াতেও আছে। তাহলে আর ওয়াজ করবনি, আমাকে আর দাওয়াত করবে না, দরকার নেই দাওয়াতে। আমাকে খাওয়াবে কে? আল্লাহ। আপনাকে খাওয়াবে কে? রুজির মালিক কে? আল্লাহ।
অজনেসিয়া তো এখন দুটো লোককে মানুষ গোলাম ভেবে নিয়েছে। বাংলাদেশে ওয়াজ করছে মাইক হাসিনা সরকার শয়তান এমনি গেল তো মানুষের স্বাধীনতা বলে কিছু রাখে। আলেমরা ওয়াজ করছে, মুখ দিয়ে মাইক কেড়ে নিচ্ছে। এই মিথ্যা কথা বলছি নাকি? জি না, ঠিক। একটা লোক বলছে আলেমকে টেনে চড় মারবো। আমি নিজে শুনি, আলেম ওয়াজ করছে বলছে তোমার গালে টেনে চড় মারবো, জানো? নাউজুবিল্লাহ। সে যদি ভুলও বলে, আমি ধরছি ভুলও যদি বলে, ইসলাম ওইভাবে বলতে বলেছে? জি না। খুদার মার এমনি পড়েছে হাসিনার উপরে। ওই জন্য বলা হয় বেশি বাড়া বেরো না, ঝড়ে পড়ে যাবে, আর বেশি ছোট হও না, ছাগলে মুড়ে খাবে। আমার আব্বা জানের ওয়াজ, এই ইহুদির ওয়াজ শোনেন নে? ঘোষপুরের এমন লোক, আন্ডা থেকে বুড়ো থেকে আমার আব্বার ওয়াজ শোনেন এমন লোক আছে গা? একটু কথা বলে। আমার আব্বা হুজুরের ওয়াজ সবাই শুনেছে, মুরব্বী, বাচ্চা, জওয়ান, বুড়ো। আব্বার ওয়াজ বেশি বাড়া বেরো না, ঝড়ে পড়ে যাবে, আর বেশি ছোট হও না, ছাগলে মুড়ে খাবে। হুজুর কেবল আমার আব্বাজান বলেন, বাবা সে কলা গাছ মরণ বার বাড়ি একদম লম্বা হয়, আর হালকা ঝড় হলে পড়ে যায়। এক একটা ওই গাছ সেরকম মরণ বার বাড়ি। ওই জন্য বেশি বাড়া ভালো, মিডিয়াম জিনিসটা ভালো। কথা বুঝলেন না? কেন? দুটো লোককে মানুষ গোলাম ভেবে নিয়েছে। এক হলো ইস্তেজদারি বক্তা, দুই হলো মসজিদের ইমাম। এটা আমরা মাইনে দিই, আমরা টাকা দিয়ে হুজুরে নিচ্ছি, ওয়াজ আমাদের মতো করবে। সেদিন একজন মুফতি সাহেব, আমাদের হুগলি জেলায় বাড়ি, মুফতি সাহেবটা একটা ফতোয়ার জন্য এলাকায় ঢুকছে। সব নেতা খেতারা বলছে হুজুর ফতোয়া যেন আমাদের দিকে যায়, যেন ওর বাপের শরিয়া। শুনছেন আমার কথা? কি বলছে? ফতোয়াটা যেন এদিক ওদিক না হয়, আমাদের দিকে যায়। কোন জায়গায় নিয়ে চলে এলো? এমনি গজব এসছে ভাই। দুটো শ্রেণীর লোককে মানুষ গোলাম ভেবেছে। দাওয়াত করেছি তিনটে হুজুর, তিনটে আলেম, এসব আমাদের মতো ওয়াজ করবে। ওরে বাবা, কোরআন হাদিস জানো না বাবা, ওনাকে ওনার মতো ওয়াজ করতে হবে। ইমাম সাহেবকে মাইনে দিই, আমাদের মতো চলবে। ইমাম সাহেব যদি সুদের বিরুদ্ধে ওয়াজ করে, ওই ইমামের উপরে লোক বেজার হয়ে যাবে। ইমাম যদি পণের বিরুদ্ধে ওয়াজ করে, ইমামের বিরুদ্ধে বেজার হয়ে যাবে। আল্লাহর কসম খেয়ে গ্রামটার নাম বললে, আমার গ্রামটা আমার এই ঠোঁটে, একদম ঠোঁটে আছে, কিন্তু নাম আমি বলবো নি, কারণ এই মোবাইল হচ্ছে, লোকগুলো বলবে হুজুর বলে দিল। আমাকে দাও। ওই গ্রামে আমি 7-8 বার, 4-5 বার জলসায় গেছি। কবার এসছি ঘোষপুরে, 2 বারটাই হলো। 4-5 বার গেছি জলসায়। কমিটি এই একজন এসে বলছে হুজুর আপনাকে দাওয়াত দিতে হবে, তবে হুজুর আমাদের গ্রামে যে আর সুদের বিরুদ্ধে ওয়াজটা করবে। আল্লাহর কসম খেয়ে বলছি, যদি এই সুদ নিয়ে, লোন নিয়ে এই কথাটা আমায় বলেছে, যদি আমাকে না বলে আমার মুখটা যেন সরের মতো হয়ে যায় মৃত্যুর সময়। আমাকে নিজে গ্রামের লোক এসে বলেছে হুজুর আপনি আর ওই কথাটা বলেন, হুজুর আমাদের পাড়ার লোকেরা বলছে হুজুরকে ওই কথাটা বলতে মানা করিস। সেই রাগে আর সেই গ্রামে আজ কয়েক বছর চাইনি। এবারেও দাওয়াত করতে এসেছিল, দেখাও করিনি লোকগুলোর সঙ্গে, ঘৃণা এসে গেছে। মহরমে দাওয়াত করতে এসেছিল, মহরম মাসে, লোকগুলোর সঙ্গে দেখাও করিনি। আমার সাথের লোককে ফোন করে বললো কোথায় বাড়ি, যেই শুনলাম ওই গ্রাম, ওদের এখানে বলো হবে না, দেখাটাও করিনি ইচ্ছা করি, অথচ দরবারে ঘুরছি। কেন ঘুরিনি? দেখা করলাম না। এখানটাই ঘৃণা এসে গেছে। যেই থেকে তুই বললি যে লোনের সুদের এসব ওয়াজ করবেন না, তাহলে তোদের গ্রামে যে আমি কি করবো? তাহলে আমাকে নাচ গান করতে হবে গিয়ে?
কথা বলে যে এলাকায় যে জলসায় সুদের হারামের বেপরদায় এসবের বিরুদ্ধে যদি না বলা যায়, বেনামাজির বিরুদ্ধে, এরা জলসা দেয় কেন? এরা তো যাত্রা দিতে পারতো। এই কথা বলে না, দেখছি তো। ঠিক ঠিক। এরা কে জলসা দিতে বলেছে? দেখানে এরা তো সেই থামসামের বোতল লেগিয়ে দিয়ে ভেতরে আইসক্রিম ভরে দিবার মতো। মসজিদে যদি ইমাম দাঁড়িয়ে সুদের বিরুদ্ধে না কথা বলতে পারে, মসজিদ বন্ধ করে দেওয়া ভালো। এই কথা ঠিক বলছি না ভুল বলছি? ওই মসজিদ চালিয়ে কি হবে? ওই মসজিদ থেকেই তো মানুষ সুদ হারাম শিখবে, ওই মসজিদ থেকেই তো মানুষ জেনা করা হারাম শিখবে, ওই মসজিদ থেকেই তো মানুষ গান বাজনা শোনা হারাম শিখবে। কিন্তু সমাজ এখন হচ্ছে কি উল্টো। ইমাম এইসব কেন বলবে? তো ইমাম কি করবে? সুবহানাল্লাহ, আমায় পয়সা দাও, তোমরা যা পারো করো। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে হবে না? খুব ভালো। ওই ইমামও জাহান্নামে যাবে, আর ওই মুসল্লিগুলো আর ওই কমিটি, ওই গ্রামবাসীও সব জাহান্নামে যাবে, যে গ্রামে এইসব বলার উপরে বাধা দিয়ে দেবে। এই ছেলেটা বদমাইশ তো দেখছি, এখন এই ফুল মুড়ে আছে, ফুল আমি রেগে ফায়ার হয়ে যাচ্ছি, একদম গল্প করি। ছেলে মানুষ আমি করেছি, আমার দুটো বেটা, শুনলিনি? ছেলে আমার দুটো আছে ঘরে, তোর মতো। কি অবস্থা চিন্তা করে। আমার কথা রাগ করছেন না? বলেন আল্লাহ দিয়েছে। ওয়াজ মানে কি আমায় বলেন? কিন্তু এখন হচ্ছে কি ওয়াজ মানে? ওয়াজ মানে এখন হয়ে গেছে গীবত গিল্লা। ওয়াজ মানে এখন হয়ে গেছে মজা মস্তি, আত্মীয় স্বজন আসবে বাড়ি বাড়ি, সব খাওয়া দাওয়া হবে, হ্যাঁ মেলা হবে। ওয়াজ মানে মৌলভী সাহেবরা আসবে, লাইলা মজনুর মতো ঘটনা বলে, হ্যাঁ এসব বলে চলে যাবে। এসব বলে অনেক জায়গায়, এরকম মৌলভী সাহেব থেকে দাওয়াত করে যারা কিছু বলেনি। টোটাল গ্রামটাই প্রায় লোক হারাম কর। আল্লাহর কসম খেয়ে বলি, গ্রামের নাম বললে বলে দিতে পারবো, 18 না 17,000 টাকা নজরানা দিয়েছিল আমায়। আবার দাওয়াত গিয়ে জীবনে যাইনি তো, গিয়ে শুনছি সব হারাম ব্যবসায়ী সব জড়িত, যে ব্যবসা শরিয়াতে হারাম। সর্বনাশ। 650টা ঘর, 650টা ঘরই ওই হারাম ব্যবসায় জড়িত। গ্রামের নামটা আমার রেখে নাই, কিন্তু বলবো কি, আমি তো গিয়ে চিন্তা করছি, আল্লাহ আমি কোথায় বাড়িওয়ালার বাড়িতে খাবো। সেও বলছে তুমি কি করো? বললো হুজুর আমিও করি। ইমাম সাহেবটার মুখ দেখলো, সে ইমাম সাহেবের মুখ, সে সুরত চেঞ্জ হয়ে গেছে। আল্লাহ মাফ করে, তার চেঞ্জ হবেই। অন্যায় করার, অন্যায়ের সঙ্গে মিশে থাকা, দুটোর গুনাহ চলে সমান। ওই ইমামের তো গুনাহ হবে, ওই ইমামের ওই জায়গায় ইমামতি করা চলে না, জানেন? আমাদের সিলসিলার সবথেকে বড় মুফতি মাওলানা আবু বকর সাহেব, তিনাকে আমি জিজ্ঞাসা করলাম, মুফতি সাহেব এই জলসা আমাকে দাওয়াতে যাওয়া যাবে? বললো হুজুর মোটেও যাবেন না, পরেশ করাই ভালো। আমাকে কমিটি বারবার করে শুধু বলছে হুজুর দাওয়াত লাইলি। আল্লাহ মাফ করে। সেখানে দিব্যি অনেক মৌলভী সাহেব হুজুর আমার মতো জলসা করে চলে এসছে, কিছু ব্যাপার নয়। ইনি যদি হক কথা বলে, ইনাকে লোক পাঠিয়ে দেবে, আবুজারকে আনবেন, ইনাকে আর রাখবেন না মসজিদে, অন্য এক ইমাম রেখে দেবে, সে তো আলহামদুলিল্লাহ সবাইকে নিয়ে চলবে। এই জন্যই তো সমাজের এই দুর্দশা, ঠিক না ভুল যেটা বলে? আমার ভাইজানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, ও আমার মুরব্বিয়ানগণেরা, আমি যে কথা বলছিলাম, ও মুসলমানের ছেলেরা, ও আমার ভাইজানেরা, ইসলাম আমাদের এখানে একটা গাইডলাইন দিয়ে দিয়েছে। ইসলাম আমাদের এখানে একটা চার্ট দিয়ে দিয়েছে। কোন ডায়েটিশিয়ান দেখিয়েছেন কিনা জানি না, কোন ডায়েটিশিয়ান ডাক্তার যদি দেখান, সে আপনাদের একটা চলার রাস্তা বলে দেয়। ডায়েটিশিয়ান ডাক্তার, আমি আমার আব্বাকে দেখেছিলাম,
500 টাকা ফি কলকাতায়। আব্বা তো মেহমান যা তা খেয়ে দেয়, সুগার রুগী। আব্বা বললো ধুর, ডাক্তার এরকম করে 3 পেয়ালা ভাত বলেছে খেতে পারে। আব্বা শুনি হাসছে, বলে ডাক্তার মেরে ফেলবে রে, চলছ। এই শুনছে, আব্বা বললো কচি ডাক্তার মেরে ফেলবে না খেয়ে, এর কথা শোনা যাবে না, ওইটুখানি ভাত খেয়ে আমার পেট ঠিক থাকে। এই সময় ডাক্তার, ও তো ডাক্তারের লাইনে বলছে, একটা চার্ট দিয়ে দিল যে এই 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 করবে। ইসলাম সেই রকম আমাদের আর চলার একটা রাস্তা বলে দিয়েছে না, দেয়নি বলেন আমার সোনার ভাইরা, যুবকেরা, নওজওয়ানেরা, ও নবী পাকের প্রেমিকেরা, ও নবী উম্মতিরা, আমার ভাইরা রাগ করবেন না। সমাজ আজকে এমন জায়গায় গিয়েছে, সৎ মানুষের বন্ধু কম, সৎ মানুষের দুশ্মন বেশি। সৎ লোকে পাড়ায় দুশ্মন বেশি। এই ঘোষপুরে শেখপাড়ায় যে লোকটা সত্যিকারের আল্লাহর কাছে সৎ, কার কাছে? একটু কথা বলেন। ওই লোকটা এই এলাকার চোখে দুশ্মন। ওই লোকটা দুশ্মন না হলেও ওই লোকটাকে মানুষ তার কাটা নামে চেনে। এই কথা ঠিক বলছি না ভুল বলছি? জি হ্যাঁ। কি নামে? তার কাটা। তার কাটা রে, কথা দিয়া যাবে। অথচ ওই লোকটাই আল্লাহর কাছে সৎ। এই গ্রামের লোক ভালো লোকের বাস বেশি না খারাপ লোকের? সব রকম পায়েল, সব রকম পায়। বেশি কোনটা, ভালো না খারাপ? খারাপের দিকটা এখন বেশি। ভালো লোক নেই। ভালো লোক তো দেখতে গেলে আতস কাঁচ না হলে কি লাগবে? আতস কাঁচ। আগেকার 100 যদি মানুষ গ্রামে বাস করত, 90টা লোক ভালো ছিল, 10টা খারাপ। আর বর্তমানে যদি 100 লোক গ্রামে বাস করে, না 98টা খারাপ, 2টো ভালো। কথা ঠিক না ভুল বলেন? পার্সেন্টেজটা এরকম হচ্ছে না, হয়নি? জি হ্যাঁ হচ্ছে। আগে এত পয়সা ছিল, আগে এত আরাম আয়েশ, এত কিছু ছিল না, কিন্তু মানুষের ভিতরে আল্লাহর ভয় ছিল। কথা ঠিক না ভুল বলে? জি। এখন আল্লাহর ভয় কোথায়? আগে মানুষ মসজিদ দেখলে বিড়ি ফেলে দিত। শুনছেন আমার কথা? হ্যাঁ। আর এখন আমাদের সঙ্গে মোশাবা করছে বিড়ি খেয়ে। বিড়ি খেয়ে হাতে গন্ধ বিড়ি। কিরে বাবা, আমি বিড়ি খেলুম নাকি? না তো আমি তো খাইনি। তারপর দেখলো না, মনে করলো ওই যে মোশাবা করেছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? জি না ঠিক। আল্লাহ মাফ করে। এখন আর আদব কায়দা আছে? আগে গ্রামে মসজিদে জলসা হলে লোক ভয়ে উঠত, পাক থাকার পরও মসজিদে উঠতে ভয় করতে। এখন বিড়ি খেয়ে মসজিদে উঠে পড়ছে। কি বলছে? আমার পাশে একজন সেদিন নামাজ পড়ছি, এত বিড়ির গন্ধ, আমার যেন মনে হচ্ছে মসজিদ ছেড়ে দৌড়ে। আমি বলি আল্লাহকে বলছি, আল্লাহ তুমি মাফ করো, আমি কেন যে এর পাশ নামাজ পড়তে এখন ঢুকলো? আমি যেন মনে হচ্ছে মসজিদ ছেড়ে পালালে আমার জান বাঁচি। মাথা যন্ত্রণা হয়ে যাবে। কি অবস্থা, আল্লাহ মাফ করে। আদব কায়দা, আল্লাহর ভয় চলে চলে। আগে গ্রামে যদি মাইয়াত হতো, আল্লাহর দিকে চেয়ে বলে, আগে গ্রামে যদি কোনো যুবক ছেলে মারা যেত, ওই গ্রামে 1 মাস মানুষ গুনাহ করতে ভয় খেত। কথা ঠিক না ভুল বলেন? এখন আর কোনো ভয় ডর বলে কিছুই নাই। ইমানের শেষ জায়গায় মানুষ পৌঁছে গিয়েছে। এখন মানুষ গুনাহ করেও সেটাকে বাহাবা করে লোককে বলছে। এটা কিয়ামতের আলামত। মানুষ গুনাহ করে অন্যায় করবে, তারপরও সেটাকে জনসমক্ষে সবাইকে বলবে গর্বের সঙ্গে।
আমার ভাইজানেরা, মানুষ ইমানের শেষ জায়গায় যখন পৌঁছে যায়, গুনাহ করে সে আনন্দ পায়। এই যে আসছে, আজকে হয়ে গেল, আজকে হলো আপনার 19শে ডিসেম্বর, আর 20, 21, 22, 23, 24, 25, আর 5 দিন পরই শুরু হবে। গুনাহ করবে, তাও আবার খুশি করে নাচতে নাচতে, অন্য কারো ছেলে নয়, কলেমার ঘরের ছেলে, নবীর উম্মাত দাবিদার। কথা ঠিক না ভুল বলে? মিথ্যে বলছি? বাজারে বাজারে সব রেডি হয়ে গেছে দোকান, কাজু বাদাম কিশমিশ দিয়ে। কি বলেন তো? হ্যাঁ, আমি কি বলছে ঘরে কে বলছে আমি কলা খাইনি? আচ্ছা, ওকে কলা খাওয়ার কথা বলেছি? আমি বললাম ঘরে কেরা কলা খাইনি? আমি বললাম সব কি রেডি হয়ে গেছে, কাজু বাদাম কিশমিশ। বলছে হুজুর কে? জিনা বক্স। চাচা মাথায় করে নিয়ে এসছে। বড়দিনের কেক না খেলে হয়? নাউজুবিল্লাহ। বড়দিন মনে করে কেক খাওয়া গুনাহ। এই ঠিক না ভুল জানে বলেন? বড়দিন মনে করে কেক খাওয়া গুনাহ। গুনাহ শুধু নয়, মান তাসাব্বাহা বিকওমিহি ফাহুয়া মিনহু। আল্লাহ রাসূল বলেছেন, যে যার সঙ্গে চলাফেরা করবে তার সঙ্গে তার হাসর আর নাসর হবে। ওই নীতিটা তো খ্রিস্টানদের, তুমি মুসলমান হয়ে পালন করলে কি করে? নবীর হাদিস অনুযায়ী তোমার সঙ্গে তাদের কাতার এক জায়গায় হয়ে যাবে। আমার ঘোষপুরের ছেলেরা ও ঘোষপুরের মা বোনেরা, খবরদার, মুসলমান মুসলমানের মতো চাল চলন আনার চেষ্টা করে। আপনি মুসলমান, আপনার ব্যবহার, আশাক, পোশাক আশাক যেন মুসলমানের মতো হয়ে যায়। ও আমার ভাইজানেরা, রাগ করবেন না। আজকে একজন ফুরফুরাই লোক ঘোড়ার ডিম সালাম দেবো মনে মনে হলো, জানেন? আমি এমনি লোককে দেখলে আমি আগে থেকে সালাম দিই। আমি সালামের অপেক্ষা করিনি। কেন? সালামের যে অপেক্ষা করে সে তার ভিতরে অহংকার। আমি পীরের ছেলে বলে আমাকে সালাম দেবে না, আমি এসে আপনাদের সালাম দিলাম, তাতে কি হয়েছে? এটা তো আমার স্বভাব হবে। আর আপনারা যদি উত্তর দেন, এটা তো আপনাদের আরো বেশি স্বভাব। দিয়া সুন্নত, দেওয়া ওয়াজিব। তোমার লোকটাকে মুখের দিকে দেখিয়ে আমার মাথাটা হ্যাট করলিল। মুসলমান না হিন্দু না কি সাঁওতাল আমি বুঝতে পারলাম। পাঞ্জাবিটাও ঠিক এই পর্যন্ত, আসি দাঁড়ি তো নেই। আবার মুসলমান পাড়াতেই আছে আমাদের এখানে, মনে হলে একবার সালাম দিয়ে আবার চিন্তা করছি যদি হিন্দু হয় তাহলে কোন জায়গায় পৌঁছে গেল। আজকে এক মুসলমান অপর মুসলমানকে সালাম দেবো, সেও আজকে চীনা যাচ্ছে না। কথা ঠিক না ভুল বলে? কোন জায়গায় চলে গেল? হ্যাঁ, 60 বছর বয়স হয়ে গেলে এখনো দাড়ি চাচ্ছে। হ্যাঁ, শুধু দাড়ি চাচে নেই, আবার এই মৃদুর পাড়া গোট একেবারে কালো করে, চামড়া সমেত কালো। এরকম লোক আছে না ভাই? হ্যাঁ, ওদের যে মরণ কবে হবে আল্লাহ জানে। আমার মনে হয় আজরাইলের পরে জান কবর ওর হবে নাকি আল্লাহ জানে। কথা বলেন না? ও যেন কত বছর বাঁচবে, দুনিয়া সব বুড়ো হয়ে যাচ্ছে, সাদা হয়ে যাচ্ছে। ওর যে কি বরকত আল্লাহ দিয়েছে না কি জানি, ওর যেন কালো হয়েই যাচ্ছে। আর শুধু কালো গোবদাড়ি হলেও বাঁচা যেত, চামড়া সমেত কালো কালো। কি করে বলেন তো দেখি? একটু কথা বলে না, দেখছি কলম। কত মৌলী সাহেবরা কলম করে, আল্লাহ মাফ করে। কঠিন গোনা চলবে? হ্যাঁ, মেহেন্দি লাল করে, কালো করা কোনো মতই চলবে না। কেননা যে ব্যক্তি কালো করবে, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাদের দিকে ফিরেও তাকাবে না, রহমতের নজরে তাকাবে না। আমার ভাইরা ও যুবকেরা, নওজোয়ানেরা, একটা কথা খেয়ালে রাখবেন, সময় যেদিনে যাওয়া সেদিনে যেতে হবে। এই যে ঘড়ির কাঁটা, যেদিন
দুটো, আড়াইটা, তিনটে, 12টা, 1টা, যে টাইমে মত লেখা আছে হবে 19 তারিখ না 30 তারিখ না 2024 না 2028 না 2030, যেই সালই লেখা থাক না কেন যেতে হবে। কলিকাতায় না ঘটকপুকুর না রাস্তায় মরণ আছে, ঠিক ওইভাবেই যেতে হবে। কথা ঠিক না ভুল বলে? কোন ছাড়লে মানুষ মরে গেলে কিছু দালাল আসে, কি বললাম? দালাল। দালাল। দালালদের কাজ কি? বকা। দালালদের মূল কাজ হলো মুখ খরচা করা। বলে তোরা যদি পিজিটা নিয়ে চলে যেতিস তাহলে জিনিসটা এতটা বাড়াবাড়ি হতো না। তোরা ভুল করলি জানিস, তোরা তাহলে আমাকে যদি বলতি নাই বাড়িতে চট করে প্রেসার মাপার মেশিনটা দিয়ে চিনিগুলো গুলে গাড়ি খেয়ে দিত সুগার মাপার, তাহলে চটচট করে সুগারটা উঠে যেত, এত বাড়াবাড়িটা হতো না। এরকম বলে না? বলে না? কথা বলে না? দেখছি না এদের এখানে এই বলি দালাল। এই বকা আর পাগলের বকা এক না আলাদা? পাগলের চেয়েও খারাপ এটা। কেন আল্লাহর কোরআন যেখানে বলে দিয়েছে কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, আল্লাহ বলেছেন আমি মৃত্যু দেব। কে ওয়াদা করেছে? আল্লাহ। চিল্লে বলেন আল্লাহ। এখানে আবার কোনো প্রশ্ন কেন? অকালে মরণ বলে ইসলামে কিছুই নাই। আজ আবু জাহল জওয়ান ছেলে যদি মরে যায় যেন কেউ যেন বলে ফেলো না অকালে হুজুর মরে গেল, নাউজুবিল্লাহ। কেন ইসলামে অকালে মৃত্যু বলে বিশ্বাস করা গুনাহ। যার যখন লেখা আছে সে তখনই যাবে। এই শুনছেন আমার কথা? অকালে মৃত্যু ইসলামে নেই। আর যদি কেউ বলে গুনাহ হবে। কেন? অকালে মৃত্যু বলে কিছু নাই। যার যখন যাওয়া সে 1 সেকেন্ড আগেও মরণ হবে না, আর 1 সেকেন্ড পরেও মরণ হবে না। ও ঘোষপুরের মানুষেরা, আমি আমার ভাইদের মা বোনেদের বলে দিয়ে যাব আল্লাহর দ্বীনের পথে চলে এসো। কেননা জাহান্নাম বড় কঠিন। আল্লাহ রাসূল বলেছেন জাহান্নাম বড় ভয়াবহ জায়গা। রাসূলুল্লাহ দুনিয়ায় এসে বর্ণনা দিয়েছে দুনিয়ার আগুন যদি হাতে ছাকা লেগে যায়, আমার ভাইরা, দুনিয়ার আগুন যদি দেহতে 5 মিনিট জ্বলে যায়, অনেক রোগী মরে যায় না যায়নি বলে। ও আমার ভাইজানেরা, দুনিয়ার আগুন যদি দেহতে 5-10 মিনিট জ্বলে মানুষ মরে যায়, আর জাহান্নামের আগুন তো বড় কঠিন। আল্লাহ বছরকে বছর ওই জায়গায় জ্বালাবে, না জানি কি অবস্থা হবে। আল্লাহ মাফ করেন, একটু চোখটা বন্ধ করে। কিছুই নেই আমার, কিছুই নেই আমার, কিছুই নেই আপনার। কেননা সব মাটির সঙ্গে মিশে যাবে। আবু জাহল সিদ্দিকীর গাড়ি বাড়ি টাকা পয়সা সোনা দানা সব রয়ে যাবে, আমি মাটির সঙ্গে মিশে চলে যাব। ঘোষপুরের মানুষ কিছুই নাই আপনাদের, এত কামাচ্ছেন, এত মাথা মেরে দিমাগ মেরে অর্থ কামাচ্ছে। একবার যদি ভাবেন কিছুই নেই আপনার, খালি হাতি এসেছি আবার খালি হাতি ফিরে যাব না যাবনি বলেন? এত ঠান্ড মাঠ, অমুক তমুক, অহংকার, তাকাব্বুরি, রিয়া, ফখর, গরম, কিছু নেই, বেকার। সব লোক দেখানো ছাড়া আল্লাহর কাছে এসবের কোনো মূল্য নেই। আমি মাঝে মাঝে কি করি জানেন, মাগরিবের আজান হয়, আসরের আজান, নামাজ পড়েলি বাড়িতে, আসরের নামাজ পড়ে জামাতের সময় বাইরে বাইরে ঘুরি মাঝে মাঝে। কেন আমি এই জন্যই ঘুরি, আমাকে লোক দেখে যাতে খারাপ হয়। এটা মাঝে মাঝে করবেন, আপনি তো ইমাম সাহেব করতে পারবেন জুম্মার, তাহলে আপনি মাঝে মাঝে করবেন, আদায় করলে মাঝে মাঝে ঘুরবেন। আপনারাও বলছেন কেন? শয়তান তাহলে আর এক এক শয়তান ভেতর ঢুকে দেয়, আমি নামাজ না পড়লে লোক খারাপ বলবে, এরকম মনে ঢুকে যায় না, তাই না? আরে বাবা, আমার নিজের ঢুকে যায় তো তোমার, যে আমি নামাজ যদি না পড়ি
এখানে নামাজ পড়লুম নি, লোক কি বলবে। আমি ধরেন একটা হাওড়া জেলায় জলসা হলে বাড়ি থেকে ঈশার নামাজ পড়ে চলে যায়, লোক খারাপ ভাবে, কোনো অসুবিধে নেই। আমাকে তো লোককে ভাবার লেগে নয়। মাঝে মাঝে তরিকার আল্লাহ ওয়ালারা মাঝে মাঝে কি করতেন জানেন, জামাত হলে বাইরে ঘুরতেন। কেন ঘুরতেন? মানুষ যাতে ওনাকে খারাপ ভাবে, কিন্তু নামাজ আদায় করতে হবে। এটা কি নামাজ কাজা করলে গুনাহ হবে? নিজে আদায় করে দেবেন, দিয়ে জামাতের সময় ঘুরবেন, মানুষ মনে করবে লোকটা বেনামাজ, নামাজ কালাম পড়ে, মানুষ খারাপ ভেবে গেল। তাহলে আপনি অন্তর থেকে লোক দেখানো ইবাদতটা আর আপনার ভিতরে আসবে না। রিয়া খুব কঠিন জিনিস। একজন মনে করে আমি বেশ একটু পয়সাওয়ালা, আমাকে একটু সম্মান দেবে। কিসের তো সম্মান? তুই মরে গেলে 60 দিন পরে তোর কবর খুঁড়বো, তুই মানুষ বলে চিহ্ন পাবনি। কথা ঠিক না বুঝলে বলে, তোকে আবার কি সম্মান দেবো? এই মুরব্বীটা মানুষটাকে চেয়ার দাও না, তুমি তো জোয়ান ছেলে। বসো বসো চাচা। বেচারা মুরব্বী গুলো আগে আদব কায়দা ছিল গো, এখন আর আদব কায়দা নেই। আমার কথা বুঝলেন না? আগে আলেমদের আদব দেয় না, মুরব্বীদের আদব দেয় না, ইমামের আদব দেয় না। ইমামের উপরে অনেক অনেক গ্রামে ইমাম সাহেবের উপরে কথা বলে, কে বলছে পেশাব করে ঠিক পানি লাই, ও ইমামের বিরুদ্ধে কথা বলছে। চিন্তা করো কোন সময় চলে এসেছে। হ্যাঁ, এখন মুফতি আর পড়তে হয়নি, এখন মোবাইল থাকলেই মুফতি। বাংলা গীতাবি পড়ে মোবাইল দেখে দেখে। ছি ছি ছি। এক একটা গ্রামে ইমাম সাহেবের যারা গ্রামবাসী যারা ইমাম ভয় পাবে, জানেন কত লোক ইমামতি করেন? আপনি কি বলছেন? হ্যাঁ, বাস্তব কথা ভাই জান, আপনি মনে করবেন না কিছু। কত লোক নাই ইমামতিটা ধিৎকারে ছেড়ে দিয়েছে, যে পয়সা দিস কম, আবার লোকের গরম শুনবো, ব্যবসা করছেন। সত্যি আপনার বন্ধু বান্ধবরা অনেক ইনি ছেড়ে দিয়েছে। কেন? সমাজ আজকে অন্যরকম হয়ে গেছে। সব থেকে বড় দায়িত্ব হলো ইমামের দায়িত্ব, জানেন? আবার বলে জাননেই গতি সে করে ইমামতি। নাউজুবিল্লাহ। ইমান আছে কি সন্দেহ আছে? হাসি নয়। গুনাহ করে যদি কেউ আনন্দ পায়, গুনার কাজ করে যদি কেউ গর্বের সঙ্গে বলে, ভাবতে হবে সেই ইমানের একদম লাস্ট পর্যায়ে চলে গেছে। ঠিক বলছি না ভুল বলছি? কত বড় একটা দায়িত্ব জিনিস। বলছে জাননেই গতি সে করে ইমামতি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সমাজগুলোকে সব মানুষগুলো সব অন্যরকম হয়ে গেল, সে মজা আর নেই। ওসব মুরব্বীরা যেসব মজা পেয়েছে, ওসব মজা আর জীবনে কিয়ামত পর্যন্ত আর আসবে না। আগে মসজিদে নামাজ পড়লে মা কপালে ধুলো লেগে যেত, কিন্তু একটা আলাদা শান্তি ছিল না, ছিল নি বলেন? এখন মার্বেল হয়েছে, চকচক হয়েছে, কিন্তু সেই শান্তি নেই। আল্লাহ, রাজনীতি ঢুকে গেছে মসজিদে, মসজিদেও রাজনীতি হচ্ছে। হ্যাঁ, ইমাম সাহেবটা ভালো নয় জানিস, ও আমাদের মতো আমাদের ঠিক হয়ে একটু কাজ করছে, ওকে চেঞ্জ কর। আমাদের একটা পার্টির ইমাম ঢুকা, ওটা আমার দলের লোক নয়, ও ইমামটা অন্য দলের লোক, ওকে তাড়া। কত নিচু জায়গায় মানুষ চলে এলে এই জায়গাগুলো তো রাজনীতি করে। কথা ঠিক না ভুল বলে? ছি ছি। আমার ভাইয়ানেরা, আখিরি জামানা, শেষ সময় চলে এসেছে। যে যার আমল নিজে নিজে গুছিয়ে নাও, কেননা কালকে সকাল দেখবেন তার কোনো গ্যারান্টি আছে? বলে বলে হাত তোলে তোলে, কালকে সকাল দেখবে? তাই কি বললি?
কালকে সকাল তো দূরের কথা, নিঃশ্বাসটা ছাড়বো তার কোনো গ্যারান্টি না। কেননা দুনিয়া আল্লাহ হায়াত নির্ধারিত করে পাঠিয়েছে। সেই জন্য আমার আজকে ঘোষপুরের ভাইদের মা বোনেদের বলে দিয়ে যাব, আল্লাহ জান্নাত যাবার যদি ইচ্ছা হয়, প্রথম নাম্বার হলো ঈমান আকীদা মজবুত করো, 2 নাম্বার হলো মা বাপের সেবা করো। কেননা নামাজ রোজা কবুল হবে, মা বাপ যদি বেজার হয় নামাজ রোজা কবুল হবে না। নামাজ রোজা করতে হবে জান্নাতে যাওয়ার লেগে, কিন্তু তার আগে আমার মা বাপের সঙ্গে ছেলেদের সৎ ব্যবহার রাখতে হবে। এখনকার ছেলেরা আর বলুন না, কখনই না। ফতোয়া আলেমরা দিতে পারবে না, আমি দিতে পারবো না। আমি মওলানা পড়েছি কামেল পর্যন্ত, টাইটেল দিতে পারলাম না। জলসায় এত চাপ বেড়ে গেল আমার, আমি একদিন পরীক্ষা কামেল দিতে দিতে ঘুমিয়ে পড়লাম। সারা রাত পরীক্ষা 11টা থেকে শুরু, আমি উঠছি বেলা 1:30। কি বলছি? পরীক্ষা শুরু কটা থেকে? আমি থিওলজিতে অনার্স করছিলাম। এত জলসার চাপ বেড়ে গেছে, ওই ঘুমিয়ে পড়ে উঠে দেখি 1:30 না কটা বাজে। সর্বনাশ, পরীক্ষা ওয়ালাইকুম আসসালাম হয়ে গেল। আমি ফতোয়া দিতে পারবো না। একটা ফতোয়া দেবে মুফতি সাহেবরা। কারা? শরিয়াতের ফতোয়া আলেমদের জানা থাকলেও আলেমরা দিতেন না। কথা বুঝলেন না? 5 হুজুর কেবলা, 4 হুজুর কেবলা ফতোয়া ফারায়েজ হলে, দাদা হুজুর কেবলা ফতোয়া ফারায়েজ জানার হলে মেজ হুজুর কেবলাকে পাঠিয়ে দিতে মুফতি আজম, যাও আমার মেজ ছেলের কাছে চলে যাও। জোরে বললেন না? 4 হুজুর কেবলা বলতে, বাবা আমার মেজ ভাই কাছে চলে যাও, আমার মেজ ভাই মুফতি। জোরে বললেন না? সুবহানাল্লাহ। ফতোয়া তো দিচ্ছে কানা বেকা টেড়া, পেশাব করে পানি লাইনে, সেও এখন ফতোয়া দিচ্ছে। লজ্জা লাগে। খবরদার, আম মানুষের মতো থাকবে। বেশি বাড়লে কিন্তু বিপদ আছে। কেননা পাকামো সব জায়গায় ভালো, আল্লাহ আল্লাহ রসুলের সঙ্গে পাকামো করলে ইকুল উকুল দুটোই যাবে। কথা ঠিক না ভুল বলেন? বেশি গরম দেখাওনি, গরম দেখিয়েছিল সাদ্দাত, আজকে পৃথিবীতে নাম নিশানা মিটে গেছে। বেশি গরম দেখাওনি, গরম দেখিয়েছিল ফিরাউন, নাম নিশানা মিটে গেছে। বেশি গরম দেখাওনি, গরম দেখিয়েছিল কারুন, নাম নিশানা মিটে গেছে। এরা পৃথিবী বিখ্যাত মাস্টার, এরা পৃথিবী কাঁপিয়েছে। ঠিক বলছি না ভুল বলছি? তুমি তো ঘোষপুরের, তুমি বলো আমি দাদা হব। এরা ঘোষপুরের নয়, পৃথিবীর দাদা। এদের কথায় বাগে গরুতে সব এক গাঁটে পানি খেত। এই কথা ঠিক বলছি না ভুল বলছি? ঠিক। ওরে বাবা, ফিরাউন মানে সেই সময় কি ভাবছেন আপনি? আপনি তো আলেম মানুষ, হাফেজ মানুষ, জানেন ফিরাউন মানে কি ছেলে খেলা সেই যেমন নাই? সর্বনাশ, পৃথিবীর বাচ্চা বলে কথা। কোথায় তারা? আল্লাহ মিশে কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ পাক সব ধ্বংস করে দেবে, সব শেষ করে দেবে। কথা ঠিক না ভুল বলেন? সব আল্লাহ শেষ করে দেবে। আল্লাহ কোরআনে বলছেন কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ সব শেষ করে দেবে। আল্লাহ বলছে আমি সব শেষ করে দেবো। কলিকাতার একটা বিল্ডিং হয়েছে 70 তলা, ওটা আল্লাহ মাটির সঙ্গে মিশিয়ে দেবে। দুবাই চলে যাও, 129 তলা বিল্ডিং এর নাম হলো বুরুজ খলিফা। কত? 129। যে বিল্ডিং এ 4 টাইম ইফতার করানো হয়, ইফতার হয় 4 টাইম। নিচের লোক আর যারা ওপরে ফ্লোরে থাকে, 129 তালা মানে সূর্যটা ওপরের লোকের অনেক পরে ডুববে, কিছু কম বেশি আধা ঘন্টা মতো তফাৎ।
কত বড় আমি উঠবো না, আমায় যদি কেউ ফিরিতে দেয় না, উফ, আমাকে এমনি উঁচুতে খুব ভয় লাগে। কি কষ্টই যে পেলেন সে আপনি আল্লাহ জানেন, আমি জানি। এখন আমার ভয় লেগে গেল, বুক হালকা হয়ে গেল। ওকে এত উঁচু এরকম করে দেখতে হবে। কিয়ামতের ময়দানে সব আল্লাহ মাটির সঙ্গে মিশিয়ে দেবে, কিছুই থাকবে না। আমার চাচা যান বলতেন, আমার ভাইজানেরা, আমার কালিমুল্লাহ হুজুর বলতেন, বাবারা আমি আর আমার কখনো বলো না বাবা, আমি আর আমার মানে হলো অহংকার। কি বলতেন হুজুর কেবলা? বলতেন যে বাবা আমি আর আমার, কি বলতেন? আমি আর আমার, আমি আর আমার এই দুটো শব্দ মানি হলো অহংকার। আমি বলেও কিছু নেই আর আমার বলেও কিছু নেই, সব আল্লাহ। সেই জন্য আমি বলবো নিজেকে একটু ছোট সংযত করো। যার ভিতরে নম্রতা আছে, নিজেকে বিনয়ী করে যে চলে, আমার আল্লাহর কাছে ওই বান্দাই হলো, বান্দি হলো আল্লাহর কাছে প্রিয়। জোরে বলে ও ঘোষপুরের ছেলেরা, জমিনে বুক ফুলিয়ে চলাফেরা করো না, কেননা যে জমিনে তুমি সিনা উঁচু করে বুক ফুলিয়ে চলবে, মনে রেখে দাও ওই